এই বাড়ির থেকে তোমার বাই করে দেবো। এই বাড়িতে শুধু আমরা থাকবো। আমার বাপের বাড়ি, আমার বাড়ি থেকে বের করে দিবি? কি এর তোর বাপের বাড়ি? হ্যাঁ, তোর বাপের আগে না আমার স্বামী, বুঝছস না? আমার স্বামী আমার নামে দিয়ে গেছে এই বাড়ি। বাসাতে বেড়া। হ্যাঁ, এটা আমাদের বাড়ি। বেরোন। কোথাও যাবো না। তুই যাবি বেটা, তোর ঘরে যাবো বেটা। তুই যাবি না মানি? হ্যাঁ, কি কস বেটা যাবি না? আবার একবার চাপাস বস্তা এলাম বেটা। চিনোস আমারে? হ্যাঁ, ল্যাংরা পর ল্যাংরা, একটা তো নাই, আরেকটা একবার শেষ করে দেবো। একটা হেলতে কিন্তু ফালাই দেবো। তুই চিনোস? দুলাভাই চুপ থাকেন। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিন্তু বেকাইতেও জানি আমরা। করন পাকা। দেখছো? এই বেটা তুই তার আমি করস কি লিগা? তুই জানোস তোরে কি করতে পারি? আপনি কি চান আপনার গায়ে হাত তুলি? আপনার ছোট ভাইয়ের বউ হয়ে আমি আপনার গায়ে হাত তুলি? এই ভাবি চুপ থাকেন। এই হাত তোলা তুলি বন্ধ। তোমার ভালো ভালো কইতাছে, এবার বাসা থেকে বের হয়ে যাও। তোমরা বাইরে দেবা। কি লেগে আমরা বের হয়ে যাবো? এই যে শোনেন নাই? আমি এখনো মরি নাই। আমার পোলা মেয়ে কি লেগে বেড়া যাবো? বেড়াবি তুই, বেড়া বাসাতে। কোথাও যাবো না। মুখে মুখে কি হয় দরকার বেয়াদবের মতো? এই শিক্ষা দিকে তো বাদ নাই, মানারে তো আগেই খাইছো ওর সময়। হ্যাঁ, এখন কি চাস আমার হাবিটা মরুক? হ্যাঁ, আল্লাহ ভালোই কইতাছি বাসাতে বেরো কিন্তু। নাইলে কিন্তু ছোটবেলায় যখন পিটাইতাম না, খুনতি পালা ডাক দিতাম, এখন কিন্তু ওরকম দিমু। বেড়া। আপনার বাড়ি বের। কি লেগে আমরা বেরামু? এবারে কি তোর বাপের? আমার বাপেরই বাড়ি। তোর বাপে লিখে দিয়ে গেছে আমার নামে। এই বেটা তোর বাপকে, তোর বাপ আমার শ্বশুর বেটা, সব আমার শাশুড়ির নামে এইগুলা যা সম্পত্তি আছে বেটা। বেশি কথা কর। ইরে আম্মা এটা কি করলো? আম্মা বলা এই এটা কিন্তু আপনার মা লাগে, বুঝতে পারছেন? সম্মান করেন। আমার আপন মানা। আপন মা না হোক, মা তো মাই হয়। পা ভালো হয়ে গেছে, পা ভালো। আরে যাও না, যাও। তোর ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম না, গলায় দড়ি দিতাম ভিক্ষা না কইরা। ভাইয়ের কাছে এসে টাকার লেগে 20,000 টাকার লেগে। সি যাও অফিসে যা। ঠিক আছে। আর শোনো, 1 টাকাও দিবা না। কইরে মা আমার একটু পানি খাও তো। এই যে নাও আম্মা পানি। আম্মা, তোমার বড় পোলায় ফোন দিছিল। কি লেগা? তোমার জামাই যে 30,000 টাকা ধার আনছে না, সেই টাকার লিগা ফোন দিয়ে পুরো আমার কুত্তা পাগল বানাই লাইছে। আরে একটা পয়সাও দিবি না। আচ্ছা তোর বাপে যখন মারা গেছে তখন ও মরতে পারলো না? ওই হারামজাদা মরে গেলে তো বেঁচে দিতাম গা না? আইতাছে বাসায় টাকার লিগা। আয়ুক না, মানে মজাটা বুঝাম। আম্মা ভালো আছো? ওই ওর জামাই আমার কাছ থেকে 30,000 টাকা ধার আনছিল। আমি যে পান লেগে তো হাঁটতে পারি না, ডাক্তার দেখাম। তা কি করবো? জামাইয়ের একটু কইয়া ওই টাকাটা একটু নিয়ে দাও। পুরো এলাকায় ঢোল বাজায় কই দিছেন? হ্যাঁ, আমার 30,000 টাকা ধার দিছেন। ভাইজান করেন মিয়া। হ্যাঁ, দেখা দেন আপনার বোনেরে, নেমুন আপনার বোনেরে মিয়া। আপনার বোন দেখছেন কি কালা, দেখা দেখুন চেহারা কেমন। হ্যাঁ, এই কালা একটা মাই আমার উপরে গোছাই দিছেন। আমি যদি যৌতুক নিয়ে বিয়ে করতাম না মিয়া, 1-2 কোটি টাকা লইতাম। মাত্র 30,000 টাকা নিয়েছি। 30,000 টাকা লিখে ঘুমাহে না? হ্যাঁ, ঘুমাসে না? বাদ ধরছেন 30,000 টাকা লাগবে। এই টাকা ছাড়া কি আপনার টাকা নাই? হ্যাঁ মিয়া, চলতে পারেন না? ফাজিল ছোট লোক কোথাকার, ফকিন্নি। এলাকা আমি গরিব মানুষ দেখতে পারি না। এই আতনুলা না আল্লাহ পছন্দ করে না, আমি পছন্দ করুম কই থেকে মিয়া? ফাজিল কোথাকার। আয় পড়ে 30,000 টাকা। আম্মা আপনার মেয়ের জামাই 30,000 টাকা দান দিয়েছে, 30,000 টাকা দিয়ে দেন। 30,000 টাকা লিখে ঘুমায় না মিয়া? ঘুমায় না? হ্যাঁ, এ না আয় পড়ছেন। আমি বুঝছি তোমার শান্তি হইব যদি আমার সংসারটা নষ্ট হয়। মাত্র 30,000 টাকা লিগা পাগল হয়ে গেছে পুরা। তাই তোমার লোক আমি সংসার করুম না। 30,000 টাকা যদি তোমার ভাইয়ের কাছে বড় হয়ে গেল বা তোমার থেকে, আমি 30,000 টাকা আমি দিয়া দেবো, তোমার নিয়ে আমি সংসারই করুম না। যাও, আমার সাপ কথা। আনতে শান্তি হইছস? হ্যাঁ, আমার মেয়ের সংসারটা বাবু কেটা চাস না তুই? আনাইছে ঝগড়া লাগাই দিয়ে আমি যাইতেছে গা। আমার কথা কর কোনো ভাষা নাই ওর। জানকা 30,000 টাকা লয়ে যান, আপনার বোনের লোকের সংসার করবো না তো। কি কইছো? কি কইছো? লম্বা লম্বা ডায়লগ মারাও। হ্যাঁ, হেডামগিরি দেখাও। থাকো তো ঘর জামাই, আবার কি কইতেছো সংসার করবা না? যাও গা, বাইরো। কি বাদ দিমু? বাইরো, বাইরো বাসা থেকে। এরকম করতেছো কেন? কেন করো? তোমার চুমা দিব? চুমা? আরে রাগ করো কেন? দাঁতকি দুপকি দিছি যাতে টাকা পয়সা না চায়। আরে বস, বস। মুখটা কালা করে রাখছি, একটু হাসো না কেন? আম্মা, ওই আমার মাথায় না একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? এটা তোর আপনার আপন পোলা না? না, এটা আমার সৎ পোলা। এই শালার পুতরে লাগতে বাসাতে বাই করে দিই। জামাই তো ভালো বুদ্ধি দিছে। ঠিক কথা কইছি, বুদ্ধিটা কিন্তু খারাপ না। হ, ওরা বাই করে দিই চল।
ধুরো আজকেও দেরি হয়ে গেছে। এই আমার অফিসের ব্যাগটা দাও, তাড়াতাড়ি করো। কই ভালো আছিস? তুমি? ওই এই পা লাগে তো হাঁটতে পারি না, হুম, ডাক্তারও দেখাইতে পারি না। তা এখন আমি কি করব? এই অনেক আগে যে আমার কাছ থেকে 20,000 টাকা ধারান ছিল, টাকাটা একটু দে, ও, টাকা নেওয়ার জন্য আসছো? ডাক্তার দেখাম। শয়তানের বাচ্চা, জাত নাই বেজাত নাই, ও কিন্নি ফকিন্নি যে টাকা ধারানোস। এই ছোট লোকের বাচ্চাকে যে কি লেগে টাকা ধার লইছস? আর আপনিও একটা ল্যাঙ্গাই চলে আইছেন। হ্যাঁ, আমার 20,000 টাকা দাও চিকিৎসা করমু, টাকা কি ভিক্ষা করে জোগাড় করতে পারেন না? হ্যাঁ, লজ্জা নাই শরম নাই, ছোট ভাইকে চাইয়া পড়ছে টাকা নেওয়ার লাগে। সি সি সি। আমার বউ ঠিক কথা বলছে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আর তোমার যদি এতই টাকা পয়সার প্রয়োজন হয়, ওই সামনে 4 রাস্তা আছে, ওই 4 রাস্তার মোড়ে গিয়া ভিক্ষা করো, যাও, অনেক টাকা পয়সা পাবো। ওই টাকা দিয়ে ওই চিকিৎসা করবে তখন। যা অফিসে যা, হ্যাঁ, আমি বসে গেলাম। যা। একটু চাটা দিও। চিনি কি মন কেমন কিনে থুয়ে গেছে যেখানে? হ্যাঁ, যাও অফিসে যাও। কি হলো, খারাপ আছো কেন? যাও। কি বললো শুনতেছো না? যাও। দেখছো কেমন টাকা আসছে, লজ্জা শরম কিচ্ছু নাই, যাও। কথা কি আপনার কান দিয়ে ঢুকে না? আরে যাও না, যাও। তোমার ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম না, গলায় দড়ি দিতাম ভিক্ষা না কইরা। বাইরে কাছে এসে টাকার লেগে 20,000 টাকার লেগে। সি, যাও অফিসে যা। ঠিক আছে, আর শোনো, 1 টাকাও দিবা না। বুঝলাম না কিরে আবার ফোন দিল। উমা, তুলে ভাই। ধরো, এতক্ষণ লাগ। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই তো ভালো আছি দুলা ভাই, আপনি কেমন আছেন? আছি কোনো রকম। ওই শোনো, জি দুলা ভাই বলেন। এই অফিস শেষ করে রাত্রে আমার বাসায় এসো, আলাপ আছে। আপনার বাসায়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখি তাহলে। ঠিক আছে। কি করলো দুলা ভাই? বুঝলাম না কিছু। দুলা ভাই রাইতে তার বাসে যাইতে বললো, কি নাকি আলোচনা আছে। ইম্পর্টেন্ট কোনো আলোচনা আছে, লেগে যাইতে গেছে না তো দুলা ভাই ফোন দেয় না। তাড়াতাড়ি এবার যাও, ঠিক আছে। রাস্তাঘাটে দেখো না, এড়াই চলে যাবা। গেটে। ডাকলেও শুনবো না, লাগাইতেছি, যাও যা। দেখছেন আম্মা, এখনো ওরা আসে না। এটাই তো দেখতেছি। বড় ভাই আসতে বলছো? তোমার বাইরে বলছি, আসলে আসলেও না আসলে লাগতে আবার সাথে বাই করে দিব। আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন? এত দেরি কে? কখন আইতে কইছে? পাড়ারে কখন আইতে বুঝছে, এখনো আহে না। কি চামা, কি লিগাইতে কইছেন? শোনো, আমরা সবাই সিদ্ধান্ত নিছি, এই বাড়ির থেকে তোমার বাই করে দেবো। এই বাড়িতে শুধু আমরা থাকবো। আমার বাপের বাড়ি, আমার বাড়ি থেকে বের করে দিবি? কি আর তোর বাপের বাড়ি? হ্যাঁ, তোর বাপ লাগে না, আমার স্বামী, বুঝছস না? আমার স্বামী আমার নামে দিয়ে গেছে এই বাড়ি। বাসাতে বেড়া। হ্যাঁ, এটা আমাদের বাড়ি, বেরোন। কোথাও যাবো না। তুই যাবি বেটা, তোর ঘরে যাবো বেটা। তুই যাবি না মানি? হ্যাঁ, কি কস বেটা, যাবি না আবার? একবার সাপোজ বস্তা এলাম বেটা, চিনোস আমারে? হ্যাঁ, ল্যাংরা পর ল্যাংরা, একটা তো নাই, আরেকটা একবার শেষ করে দেবো, একটা হেলতে কিন্তু ফালাই দেবো। তুই চিনোস? দুলা ভাই চুপ থাকেন। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিন্তু বেকাইতেও জানি আমরা। করেন পাকা। দেখছো? এই বেটা, তুই তেরামি করস কি লিগা? তুই জানোস তোরে কি করতে পারি? আপনি কি চান আপনার গায়ে হাত তুলি? আপনার ছোট ভাইয়ের বউ হয়ে আমি আপনার গায়ে হাত তুলি? এই ভাবি চুপ থাকেন, এই হাত তোলা তুলি বন্ধ। তোমার ভালো ভালো কইতাছে, এ বাসা থেকে বের হয়ে যাও। তোমরা বাইরে দেবা। কি লেগে আমরা বের হয়ে যাবো? এই যে শোনেন নাই? আমি এখনো মরি নাই, আমার পোলা মেয়ে কি লেগে বেড়া যাবো? বেড়াবি তুই, বেড়া বাসাতে। কোথাও যাবো না। মুখে মুখে কিভাবে তর্ক করে বেয়াদবের মতো? এই শিক্ষা দিকে তো বাদ নাই, মানারা তো আগেই খাইছো ওর সময়। হ্যাঁ, এখন কি চাস আমার হাড়িটা মরুক? হ্যাঁ, আল্লাহ ভালোই কইতাছি, বাসাতে বেরো কিন্তু, নাইলে কিন্তু ছোটবেলায় যেমন পিটাইতাম না, খুনতি পালা ডাক দিতাম, এখন কিন্তু ওরকম দিমু। বেড়া। আপনার বাড়ি বের। কি লেগে আমরা বেরামু? এবারে কি তোর বাপের? আমার বাপেরই বাড়ি। তোর বাপের লেখকে দিয়ে গেছে আমার নামে। এই বেটা, তোর বাপকে, তোর বাপ আমার শ্বশুর বেটা, সব আমার শাশুড়ির নামে এইগুলা, যা সম্পত্তি আছে বেটা। বেশি কথা কর। ইরে, আম্মা এটা কি করলো? আম্মা বলা, এই এটা কিন্তু আপনার মা লাগে, বুঝতে পারছেন? সম্মান করেন। আমার আপন মানা। আপন মা না হোক, মা তো মাই হয়। পা ভালো হয়ে গেছে, পা ভালো। ইরে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দেস? তাহলে এসবের মানে কি? এতদিন পঙ্গুত্বের মানে অভিনয় করা হয়েছিল না? ভঙ্গিমা করছে এতদিন। খবরদার আমার মায়ের পোলাপেনের গায়ে হাত দিবি না। আব্বা মারা যাওয়ার আগে আব্বার সয় সম্পত্তি, বাড়ি
সব আমার নামে লিখে দিয়ে গেছে। মগের মুলুক নাকি? এটা কি মগের মুলুক হইছে? বললে হ্যাঁ? এটা যাও দলিল দেখলেই বোঝা যায়। দেখি আম্মা ঠিকই তো আম্মা। আমি এটা মানি না। আমিও মানি না। বাচ্চা খবরদার, আল্লাহ আমার মাইয়া যাবে কি? চুপ! ইয়ে, তুই শাশুড়ি শোন, সব সম্পত্তি লেগে তোর বিয়ে করছিলাম, এই সম্পত্তি বলে তোর মাই না। আরে এটা তো আমিও জানতাম এতদিন এই সয় সম্পত্তি আমাদের, কিন্তু ভাইয়া আব্বাই হারামির বাচ্চা কত বড় জাউরা দেখছস? হ্যাঁ পুরান নামে জায়গা সম্পত্তি সব লিখে দিছে। আমরা কি ঢেউটিন হালার মধ্যে বাইসা থাকলে না আর গলার কারে শালার পুতকো, তোমার মা রে, তোমার মা রে, তোমাদেরকে নিয়ে আমার বাপে বিয়ে করছে। তাহলে কি হইছে? চুপ! তোর বাবার একটা বাচ্চা যদি না হইতো আমার এরকম করে ঠকায় মরতো না। ওরা আল্লাহ যেন ওর কবরের ভিতরে আযাব দেয়। আমার আব্বা মরার আগে বুঝছে আপনি আস্তে একটা শয়তান মহিলা, আমি শয়তান মহিলা। যার কারণে আমার আব্বা আপনাদেরকে না জানায় সমস্ত সম্পত্তি আমার নামে লিখে আমি দিয়ে যদি গেছে। না থাকতাম না রাস্তার ভিতরে দেরি আছে। বেইমানি করছে আপনার আব্বাই, বেইমান ছিল। আম্মা এক কাজ করি, আব্বার কবর থেকে লাশ তুলমু। আসো কি তুলবা? লাশ তুলমু। লাস্ট লিস্ট। সম্পত্তি আমাদের কেন দিল না? ওমা এই যে তুই কিন্তু পড়ার পর আমি ভুলে যাবো, বুঝছস না? কথা কম। ভাইয়া বড্ড বাড়াবাড়ি করতেছো। চুপ! আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, ওইটা তোমার অরিজিনাল বাপ না? কি কইতা সদিনা বাপ? এদিক তাকান। ওইটা আমার অরিজিনাল শ্বশুর না? চুপ! আরে না, আমার হাওড়ি এই জন্য হাঁকা বসে বেড়াই। রাতের মুখ সামনে কথা বের করে এই যে ভাইয়া আমার বউর গায়ে হাত দিও না, 2 দিন আগে পার্লার থেকে আইছে, পার্লার থেকে আইছে ভাইয়া। চুপ মা। কথা কম। আমার পা ভাঙা ছিল, আমার পাওনা টাকার লেগে কুত্তার মতো আমি ঘুরছি এক একজনের কাছে। চুপ! কথা করলে তো সোপা সোপা ভেঙে তুই দাও। তো ফকিন্নি, তুই তো 10-20 টাকা লাগি। মহিলা কেমন বেয়াদব মার গায়ে হাত তুলে। লজ্জা শরম নেই? কুত্তার মতো ঘুরছি, টাকা আনস না আমার থেকে ধার তা কি জানছে? দিছে আমার পাওনা টাকা। হ্যাঁ এটাই তো শত পয়সা দিছস। যদি আপন ভাই বোন এই যে চুপ! বুঝলাম না। কথা কইলে মাইর। চুপ! সবটিরে পরিবার মনে করছিলেন, দেখছি যে না তোরা সবটি তো মানুষ। বয়ে বয়ে এনে খাস, আমার বাপের বাড়িতে ঘুমাস, এরপর যে আমার লগে করস বেই। খবরদার আমার স্বামীর গায়ে হাত দিবেন না। এবার কিন্তু আরো জোরে মারমু। কি মনে করছস আমি চিকিৎসা করাই পারবো না? যার দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে। আগেই করতি। চুপ মহিলা, তোর তো আমার মা বলে স্বীকার করি না, তুই ফালতু একটা মহিলা। স্বীকার করতে পারবো না, তার সন্তান আছে। তুমি ভাইয়া বড্ড শিয়ানা, শিয়ানা মক্কেল তুমি। সে আনা না, সে আনা না, এদিকে সে আনা না, মাল লাগে থাকতে দেখো ও 2 নম্বরে চিন্তা করো না। বালটা লাগে পারো না? ওই যে সম্মান দেখাই বড় ভাই, চাইলে তো গায়ে হাত তুলতে পারতাম, কিন্তু তুলি না। সম্মান না এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে সবাই বেরিয়ে দেবে। আমার মুলুক, আমার মুলুক। বাড়ি কার? আল্লাহ। কিসে? এই দুনিয়ার যত বাড়ি আছে সব আল্লাহর। তো তুই এনে আল্লাহর বাড়ি তুই এনে রয়েছিস কে? আপনি তো আল্লাহ বাড়িতে থাকেন, আমরা ঘরে থাকবো এই বাড়িতে। শোনেন আম্মা, আমি একটা কথা বলি, যদি এই বাড়িতে থাকতে না পারি আর এই সম্পত্তির ভাগ না পাই, তাহলে আপনার মায়ের আমি সংসার করুন না। দুলা ভাই! ওই বেটা, ওই না। একটা ঠিক আছে। আর দুটো দাও, আর দুটো, আর দুটো। বিয়ে করছিস কি লেগে? গায়ে হাত দিবি না। বোর বড় ভাই যে সম্মান করছে এতদিন। তোর গোষ্ঠী উদ্ধার করে ছাড়া দিবি। ভাই ঠিকই তো আছে। আপনি কি করবেন না? আমার নিয়ে সংসার করবো না। এতদিন আমার বাবার বাড়িতে খাইছে, বড় বড় করছে বাবার বাবা। ঘর জমে থাকছে আমার মেয়ে এই ফকির নির্মাইয়া কথা কবি না, তোর কি আছে? কিচ্ছু নাই তোর। যা আছে তোর বাপের, তোর সৎ বাপের। কোটিপতির ভূত, কোটিপতির ভূত ঘর জমাই আসছিল এতদিন বয়ে বয়ে খাইছস। তুই যা, তুই বাইরে। আরে আমি ফকির নির্পলা দেখেই তো বড় লোকের মেয়ে বিয়ে করছিলাম, কুটিপতিও মোহের লিগা। কত লোকের বাচ্চা। তোর ব্যাকগ্রাউন্ড জানে কিন্তু এনতে বাইরে গেলে গা তুই রাস্তা থাকতে পারবি না। যাইতে পারস? আমি যাইতাছি গা। তুই যেদিন সম্পত্তি ভাগ নিতে পারবি ওদিনই তোর লাগে সংসার করবো, এর আগে করবো না। এগুলো আরেক ছোট লোক। এই আপনি লিপিটি এই কথা কইলা। একটা মুখ সামনে কথা বলে। এই শোনা, তুমি না আমার ভালোবাসা বিয়ে করো। ভালোবাসি তোমারে আমি। আর ভালোবাসি। বুঝো নাই? সম্পত্তি লাগি ভালোবাসছিলাম। এখন আর ভালোবাসি না। আছে ছি, তওবা তওবা। কি বলে? আচ্ছা যাক, তর্ক বিতর্ক করে লাভ নেই, সবাই আসতে পারো। তোর দেখ খেলে মুরে কাঁচা খেয়ালাম, তোর এই সম্পত্তির ভিতরে আমার অনেক হক আছে। এই যে ওই তুই কথা কবি না,
তুই কথা কইলে তোর মইরা হালামু শয়তানের বাচ্চা চল তুই কথা কি করে? চল তোর বাড়ি নিয়ে গারাম কি করে? তোর বাসায় নিয়ে বাড়ি ঘর আছে চল দেখ রিকশা চালায় খাম চল কি করে? কি করে সম্পত্তি আমার কি লাগবে, করে মনে দেখ? রাখিস, মনে রাখিস কি এই বেটা কি করবো আবার কি করে দেয়া? গায়াত দিবি না বেটা গায়াত দিবি না বেটা এই সম্পত্তি নিয়ে আমি কত কিছু করছি আমার সম্পত্তি দিকে তোর লোক কি লিগে তোর হ্যাঁ হারাম জোড়া তো আমি তোর তো সম্পত্তি লিখে বিয়া করছি তোর কালা এতদিন থাকস নাই কে ঘর জামাই দেউনির ঘরে দেউনি তুই দেউনির পু দেউনি এই জামাই এই তুমি কি কইতাছ ভাই আপনি কথা কইবেন না আত্মক বাজ্জাম বাপের পরিচয় নাই হ্যাঁ মাইয়া বাবার বড় বড় কথা ভাই কথা কবি না চোখ গর একদম কথা কবি না তোর বাজ্জা যখন আয় সম্পত্তি চল তোরে নিয়ে আসা মাটি দিমু আয় তুই কই যাবি তোর মার কোলে ভিতর যা হাঙ্গাইলা বিড়ি আবার আরেকবার বিয়ে এই বাবা আয় বাবা মারাবি না আয় আপনি কেন করবেন না করবো না আপনার কোলে লাগে সংসার যদি এই সম্পত্তি দখল করতে পারবো না দিন নামু তোমারে রাস্তায় কিছু লোক আছে না abnormal পাগল ল্যাংটা থায় এই যে এমনি এমনি করে। আমি কি ল্যাংটা সে দিয়ে তোমার বিয়ে করবো না তোমার যে সোফা ঠিক কথা হইছে দেখালো মু তোরে দেখালো মু যাও তুই যাইছ মাগো বাড়ি যাও পিছেতে বিড়া মু তোরে দরকার নেই শয়তানের বাচ্চা এই যে, আমি যে তোর ছোটবেলা থেকে পাইলা লাইলা এত বড় করছি আপনি আমার ছোটবেলার থেকে ফাইলে পড়ার কারণে আমি ম্যাচিউরটা ছিলাম ওই সময় আমার বাপে আপনার বিয়ে করছে আপনি কথা কম কন শুনছি তুই বেমানিটা কেমনে করলি বেমানে আমি করি না বেমানে চান আপনারা আমার বাপের বাড়ি থেকে আমার বাইর করে দিবেন এর লেগে আমার বাপে বুঝতে পারছে দেখে মরার আগে দিয়ে সবকিছু আমার নামে লিখে দিয়ে গেছে কইতে তো পারবেন না থাকতে পারতেন যাওয়ার হয়ে গেছে কেডা আমি তো তোর মাই না 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 আপনারা আমি মা বলে স্বীকার করি না কারণ আপনি শয়তান ভালো মানুষকে মা বানানো যায় থাক বাবা রাত দেবেন না যা ভাইয়া ওই কই যাবো ভাই যাওয়ার তো কোনো জায়গা নাই ভাইয়া ভাইয়া বেইমানি করে ভাইয়া মারা বাবা শোন তুই যদি আমার বাইক করে দাস না তোর এলাকার মানুষ খারাপ কইবো যে তোর সৎ মা খারাপ আছিল ওই লেগে তুইও খারাপ আমার এলাকার মেম্বার চেয়ারম্যান আগেই কইছে যে এই দিনে লাইতে বের করে দে মানুষ ভাই তুই ছাড় সর সর তাইলে কিন্তু জীবনে সৎ পোলাপেন না মানুষ পালবো না নিজের সন্তান বাইবা কেডা আমার বাপে আপনারা রাস্তা থেকে তুলে না বিয়ে করছে যার কারণে আপনি এখানে আশ্রয় ছিলেন আমি যদি ওরা পাইতাম না হন আর পাইতে পাইতাম পেটা পুরো সব দাঁড়াই লেখা এর লেগে তো নাই এই লেগে নাই বাচ্চা কাছে আল্লাহর কাছে অভিশাপ দিব আর জানা আর গজব ওরে ভাই যে ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায় সালেন আবার অভিষেপ মারে সোফাটা বন্ধ করো পাশা দিয়ে এত বড় বড় বাস যাইতেছে তাও সোফা তোমার আমি মামলা করবো হাইকোর্টে যাবো যত আদালত আছে আমি ঘুরবো আমার হক আছে এই সম্পত্তিতে আমার জৈবন জীবন সব শেষ করছি সরেও পরেও আদালত কইব আপনার বেল নেই বেল নাই কইবো না এই বেলার লাগে 30 বছর হইছে সংসার করছে আমার হক আছে আমি হালাল কইরা তারপর নিমু যাইতাছি তুই কথা কবি না জয়গাতন না তা আদায় করে নিমু এমনি দিব না আপসে দিব না তা আদায় করে নিমু আমি যাইতাছি হাইকোর্টে যাবো তবে কমলের ভিতর রশি আছে তারপর নিমু ভালাই বা ভাইয়া বিশেষভাবে কি একটু বিবেচনা করা যায় না আমার ব্যাপারটা যা এনতে যা ভাই আমার কিন্তু বিয়ে শাদী হবে না ভাইয়া যা তোর মার লাগে যা তোর এই যে বইন আছে না একটা হেডের লাগে যা এত নিষ্ঠুর না হলেও তো তোরা খুব বাধ্য করছিস যা মানুষজন কিন্তু তোমাকে সিসাকা করবে থু মারুক আমার অসুবিধা নেই যা সেবা যত্ন করতাম তোমার আমার সেবা যত্ন লাগবে না আসলে বেরে। আমার সেবা মারাইতে আইছে বদমাইশের দলেরা আমার বাপই ঠিক আছে আমার বাপে যদি ওই সময় আমার নামে জায়গা সম্পদ না লিখকে দিয়ে যায় এটি আমার এমন মাইরিয়া লাগে বদমাইশের ও লাড়ি কো দেখছো ও লাড়িটা লয়ে গেছে এটা ওই যে সিকনি মাইয়াটার কাম শয়তানের বাচ্চা ও মানে ল্যাং লইবে লেগে ওর লাড়িটা লয়ে গেছে